এই মাদকাসক্তি এত বেড়ে গেছে যে শুধু এই আমাদের ফরিদগঞ্জে এত বেশি। এখানে ওসি সাহেব আছেন, ওসি সাহেবদেরকে ধরে মানুষ, আমাদের কর্মীরা ধরে এনে ওসি সাহেবদের হাতে দিয়ে দেন, ওনারা নিয়ে কি চাঁদগুলো কোর্টে পাঠান, পরের দিনে বেরিয়ে চলে আসে। কি জন্য বেরিয়ে চলে আসে এটা ওসি সাহেব বলতে পারবো, আমরা বলতে পারবো। তবে আমরা তো একেবারে লেমেন না, আমরা জানি ওনারা ধারাগুলো এমনভাবে দেন, আমি সামনেই বলছি, এমন ধারা দেন যে যাতে করে জামিন হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। গ্যাং যার যার এলাকায় আপনারা কিশোর গ্যাং দমন করবেন। আমি 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 মনে করি কিশোর গ্যাংকে দমন করা আমাদের প্রত্যেকের অপরিহার্য কর্তব্য। কারণ কি, আমি এবার লক্ষ্য করেছি আমার বাড়িথোপা কেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত কিশোর গ্যাংয়ের বোমাবাজি। আমি সেখানে গেলাম, ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করলাম, ম্যাজিস্ট্রেট বলে কি ওরা বোমা মেরে সুপারি বাগান দিয়ে চলে যায়। আসলে সুপারি বাগানও যায় না, কোথাও যায় না, করবে না। এই বিষয়টা এরকম যে ইয়েতে সেখানে ভোট হতো 6,500, 2 বুথে আর কি, মহিলা পুরুষ এবং মহিলা। সেই 6,500-এর মধ্যে আমি প্রত্যেকবার 4,000-এর নিচে কখনো পাইনি। সেই স্মার্ট বাংলাদেশে চোর, শেষর, মাদকাসক্ত, পাটপাল এগুলি কোনো জায়গা হবে না। এক এক করে সব ধরবে, কেউ ছাড় পাবে না। আমি শফিকুর রহমানও যদি কিছু করি আমাকেও ছাড় দেবে না, এখন সোজা কথা, আমাকেও ছাড় দেবে। কাজেই আমি সবাইকে, বিশেষ করে সরকারি কর্মচারী কর্মকর্তাদের আমি অনুরোধ করব এবং আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা এখন থেকে অতীতে কি করেছেন না করেছেন আমি জানতে চাই না। এখন থেকে আপনারা নিজেদেরকে একটুখানি সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেন। আপনাদের এবং সমর্থনে আমাকে কবুল করেছেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের আজকে যে পথ চলা শুরু হয়েছে, আমরা সবাই মিলে আমাদের এমপি মহোদয়, আমাদের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং আমাদের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সহ আমরা আমাদের যে পথ চলা শুরু হলো, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক মডেল ফরিদগঞ্জ প্রতিষ্ঠিত করার জন্য একযোগে কাজ করব। অতীতে আমাদের মধ্যে যে ধরনের ভুল বোঝাবুঝি ছিল, আমি এটার চির অবসান চাই। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এই ফরিদগঞ্জকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করব। আমাদের মধ্যে যদি অতীতে কোনো ভুল বোঝাবুঝি ভুল থেকে থাকে, আমরা সবাই সেই ভুল ভ্রান্তিগুলো শুধরিয়ে একসাথে পথ চলব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আমার দায়িত্বটা আর 3 বছর অতিবাহিত হচ্ছে। তার আগেও আমি এই মহিলা পরিষদের সদস্য ছিলাম, কিন্তু নানা ইচ্ছার কারণে কখনো মিটিংয়ে আসতাম, কখনো আসতাম না। আমি মনে করি এবং আশা করি আমার ভোটকেন্দ্রের জনসাধারণের পক্ষ থেকে আমাদের মাননীয় এমপি মহোদয় অভিজ্ঞতা দিনে
উনি কোনো সবাই আসছেন, বিশেষ করে আসছেন না, আসছেন না। একটা ফান্ড পেয়েছি, এমপি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং পৌরসভার মেয়র, বিশেষ করে এমপি। এত চমৎকার চেক অ্যান্ড ব্যালেন্সের একটি রাষ্ট্রযন্ত্র আমাদের, যেখানে কিন্তু আমরা একসাথে কাজ করি, কারা যারা জনপ্রতিনিধি আছি আমরা, তারা এবং যারা আমরা সরকারি কর্মচারী বা কর্মকর্তা যেটাই বলি না কেন, এই দুই পার্টিস এদের মেলবন্ধনে আমাদের রাষ্ট্রযন্ত্রটা কিন্তু সচল থাকে এবং সুন্দরভাবে এগিয়ে যায়। সবগুলো মামলায় সাজা হচ্ছে। এটা স্যার সাজা রেট অত্যন্ত অন্যান্য জেলার তুলনায় আমরা অনেক বেশি। চাঁদপুর জেলা সারা বাংলাদেশের মধ্যে 5টি জেলার একটি, যেখানে সাজা রেট অলমোস্ট 100%। করতে হবে রে ভাই।